খা, জম্মের মতো খা, খা খা। সবচেয়ে ভালো বউ, সবচেয়ে মিষ্টি বউ। তাদের কবর কোথায় দেওয়া হয়েছে? কই জানি জামাই? আপনি ছাড়া আমার এই জীবনে কিছু নাই। জয় শাশুড়ি। ফকিন্নি ঘরে ফকিন্নি। না না, তুমি কোনো কথা কইবা না। খা, জম্মের মতো খা, খা খা। বিয়ান, এইটা আপনি কি করলেন? এই ভাতের জন্য আমরা কতই না কষ্ট করি, আর সেই ভাত আমার মুখের দিকে কাইদে না ফেলাই দিলেন। এই ফকিন্নির বাচ্চা, আমার কুকুরের খাবার তোর খাওয়ার সাহস হলো কি করে? তাই তো বলি, আমার কুকুরের খাবারগুলা তাহলে তোরাই খায় ফেলস। দিন দিন আমার কুত্তাগুলা শুকায়া কাঠ হয়ে যেতেছে। বিয়ান, আপনি কুকুরের কথা চিন্তা করলেন, একবারও আমাকে কথা চিন্তা করলেন না। আজকে 3টা দিন ধরে আমরা কিছু খাই না, খিদের জ্বালায়। আজকে কুকুরের ভাত কয়টা নিবে লাগছিলাম যে একটু খাবো, সেই সব আপনি বেলায় দিলেন। কুকুরের খাবার না, এই কুকুরের খাবারগুলা আসে কই থেকে? আমার মেয়ের জামাই একলা একলা কামাই করে, আর তার ঘাড়ের উপরে বৈশা তোমরা সবাই মিলে খাও। বিয়ান সাহেব, একটা কথা না কয়ে পারতেছি না। হ, সে আপনাকে মেয়ের জামাই, কিন্তু সে তো আমার পোলা। ফকিন্নি ঘরে ফকিন্নি, পোলা মারাও। পোলা টাকার, তোমার জামাই টাকার। জামাইটা তো আমার, অত পোলা পোলা কইরো না। এই যে এখানে এসে যে এখনো কুত্তার ভাত পাইছো, সেইটাও পাইবা না, বুঝছো? আইতে কইছিল কি আমার বাড়িতে তোমার গো জামাই বউরে? আমি তো জামাই নিয়ে ভালোই ছিলাম, অত পোলা পোলা করলে এখানে জায়গাও হইব না। এই কথাগুলা মাথার ভিতরে ঢুকা রাখ, ফকিন্নির বাচ্চা ফকিন্নি। কখন গেল লুটনের মায় খাওন আনতে? খাওন লয়ে তো এখন আইতেছে না। ক্ষুধার জ্বালা তো আর সয় না। আল্লাহ আল্লাহ, আর কত কষ্ট দিব ক্ষুধায় আমাকে। আইসো তুমি? খাওন আনো নাই? খাওনা আনবার পারি নাই, জানো। টেবিলে যায় দেখি কোনো খাওন নাই, পরে দেখি কুত্তার প্লেটে ভাত দিয়ে রাখছে। তুমি কি জ্বালা সহ্য করতে পারতেছো না, তাই আমি ওই ময়লা ভাত পরিষ্কার করে আনতেছিলাম। বিহান সেই ভাত লাগতে দিয়ে আমার মুখের মধ্যে ফেলাই দিয়েছে। তারপরে আমার চুলের মুঠি ধইরা আমার অনেক বকাবকি করছে। আমি তোমার জন্য ভাত আনতে পারলাম না। কি লটনের শাশুড়ির এত বড় সাহস, তোমার চুলের মুঠি ধরছে? আজকে আমি এর একটা বিহিত কই রয়েছে। চলো এখনই আমার সাথে চলো, ওই লটনের কাছে গিয়ে ওর বিচার দিব। তোমার পোলা কি তার শাশুড়ির বিচার করব? করব না তো। করবো না মানে? অবশ্যই করবো। আমার পোলা, আমার রক্তের তৈরি পোলা, অবশ্যই আমার কথা শুনবো। চলো যাই। না না, এখন যাওনের দরকার নাই। এখন যদি তুমি যাই কোনো কথা কইতে যাও,
পোলার বউ রাগারাগি করব, দরকার কি? এখন কষ্ট কইরা ক্ষুধার জ্বালা সহ্য কইরা ঘুমায় যাও, কালকে সকালে পোলারে সব কথা কোন যাইব। আচ্ছা, তুমি যখন কইতাছ সকাল হয়ে যাবো না। ক্ষুধার জ্বালা কষ্ট কইরা তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা নিভাই দিয়ে আসি। শাশুড়ি সত্য, শাশুড়ি জীবন, শাশুড়ি মরণ, শাশুড়ি আমার মনের মতন, দাবাং শাশুড়ি মনের মতো শাশুড়ি, শাশুড়ির জয়, শাশুড়ির জয়, জয় শাশুড়ি। দুনিয়ার সব শাশুড়ি চুলাই যাক, আমার শাশুড়ি বেঁচে থাক, শাশুড়ি জয়, শাশুড়ি জয়, শাশুড়ি জয়। শাশুড়ি সত্য, শাশুড়ি জীবন, শাশুড়ি মরণ, শাশুড়ি আমার মনের মতন, শাশুড়ির জয়, শাশুড়ির জয়, শাশুড়ির জয়। হে পরম করুণাময় শাশুড়ি, আপনাকে উদ্দেশ্য করে বলিতেছি, আমি যতদিন বাঁচিয়া থাকিব ততদিন আপনার ওই চরণের ধুলা আমার কপালে দিবেন। আপনি ছাড়া আমার এই জীবনে কিছু নয়। জয় শাশুড়ি, জয় শাশুড়ি, জয় শাশুড়ি, জয় শাশুড়ি জয়, জয় শাশুড়ি জয়। বাবা লোটন, লোটন, কি হয়েছে? ডাকাডাকি করতেছো কে? বাজান রে, তোর একটা কথা কইতে চাইছিলাম। কথা কইবা? আচ্ছা কি কথা কইবা একটু তাড়াতাড়ি কও, আমার ইমার্জেন্সি কাজ আছে। বাজান রে, তোর শাশুড়ি আর বউ আজ 3 দিন হয়ে গেল আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না। তোর বাজার খিদার জ্বালায় অসুস্থ হয়ে পড়ছে, আমাদের একটু খাইতে দে বাজান। খাইতে না দিলে আমরা যে আরো অসুস্থ হয়ে পড়ো, মরে যাবো। শেফা, এই শেফা, কত বড় সাহস, আমার মা বাবারে খাইতে দেয় না? হ্যাঁ, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? না কিছু না, এই বলছিলাম কি, আমার মা বাবা ওই 3 দিন ধরে ভাত খায় না কেন? আর তুমি খাবার টাবার দেও না? কে বলছে আমি ওনাদেরকে খাবার দেই না? হ্যাঁ, না খাইলে পরে কেনা বাঁচবে? আমি প্রতিদিন টাইম টু টাইম তাদেরকে খাবার দিই, কিন্তু তারা খাবারটা খায় না, তাতে আমার কি দোষ? সি 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 সি, এই বুড়ি, এই তুমি একটা মাইসের কাম করছো? হ্যাঁ, তোমার প্রতিদিন টাইম টু টাইম খাবার দেয়, খাবার খাও না, অথচ আমার বোন নামে এত বড় মিথ্যা কথা কই ফেলাইলা। আস্তাগফিরুল্লাহ, আমার বউ যদি রাগ করে আল্লাহর আরশ কাঁপে দেবো। তুমি জানো আমার বউ যদি এখন রাগ করে আমার মনের মধ্যে কত কষ্ট লাগবো, আমার দুনিয়া উল্টে পুল্টে হয়ে যাবো। তুমি আমার এই বোন নামে মিথ্যা কথা কইছো। বাজান খাউন দেয়, কেন খাই না শুনবি? তোগো বাড়ির যে কুত্তারে খাউন দেয়, কুত্তা খায় যেটা বাসে সেই খাউন আমাকে 2 জনরে খাইতে দেয়। বাজার ওই খাউন কি খাওয়া যায়? কেমনে ওই খাউন আমরা খামু ক? এই জন্যই তো আমরা খাই না। ঠিকই তো আছে, তোমরা কি মানুষ? কুত্তায় যেমন কথা কইতে পারে না, খায় আর ভুকে, আর তোমরা হইলো মানুষ কুত্তা, খাও আর ফেতর ফেতর করে কান্দো। এই কুত্তার খাবার ওটা কি খাবার না? কুত্তা যদি খাইতে পারে তোমরা খাইতে পারবা না? কে সমস্যা কি তোমাকে? হ্যাঁ, তোমার কুত্তায় খাবার দিছে, সুন্দর করে খাইবে আর 3 দিন হয়ে থাকবা, তোমার কাম হইতে দে আইসে দুর্নাম করতে। শোনো, উল্টা পাল্টা কোনো কিছু করবা না। এই যে তোমার বৌমা, তোমার বৌমা যা খাইবার দিব, কুত্তার খাইবার দেখ, টয়লেট থেকে খাবার না দেখ, যে কোনো খাইবার দিব সেইটাই খাইবে, কোনো কথা কবে না, মুখ বুঝা খাইবে, ঠিক আছে? এত বড় কথা তুই কইতে পারলি বাজার? একবারও তোর বিবেকে বাধা দিল না? আমরা কুত্তা, ঠিকই কইছস, আমরা তো কুত্তাই। এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, তোর সাহস কেমন হইল? তুই এই মুখে আমার শাশুড়ির নাম নিবি? আর তুই জানিস আমার শাশুড়ির নাম নিতে হলে 3 বার করে ওযু করতে হয়। আমার দেবী তুল্য শাশুড়ির নাম তো নিস, আর তোর লোক আমার শাশুড়ির ছাপ। এই বুড়ি, এই তোর লোক আমার শাশুড়ির ছাপ, অনেক মান লেকো তালি আর কোনো জুচার কালি। শাশুড়ি হলে আমার বেহেস্তের, আর তুই হলো কি নরকে। তুই এসে তোমার শাশুড়ি। শোন, আজকের পর থেকে আমার শাশুড়ি এবং আমার এই যে বউ, এই 2টার নামে যে কোনো কথা কস, কোনো খারাপ মন্তব্য করস,
তাহলে তোর গলা টিপে মাইরা ফেলামো বুঝছস গলা টিপে মেরে ফেলামো এই এত ক্ষুধা লাগে কে হ্যাঁ বাজারে থেকে সিমেন্ট এটা গুইলে খাইয়া পেটের মধ্যে প্লাস্টার করে থাক যত সব বউ আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আসি কে আপনার ছেলে কি বলে গেল? কথাগুলো কি আপনার কানে ঢুকেছে, নাকি খুন্তি পোড়া দিয়ে কথাটা উপরে লাগিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দেবো? কোনটা? বৌমা, এই থামেন, বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু ভুলে যাব আপনি আমার শ্বশুর। বৌমা, উনি কিন্তু তোমার শাশুড়ি, ওনার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। ওই থামেন, বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার শ্বশুর। আর একটা কথা ভুলে যাবেন না, ছোটবেলা থেকে আপনার যে ছেলেকে লালন পালন করেছেন, সে ছেলে ছোট দেখে আপনার কথা শুনেছে। এখন আপনার ছেলে বড় হয়েছে, আমাকে বিয়ে করেছে এবং কি আমার বাড়িতেই থাকছে। সে এখন আমার কথাই শুনবে, আমার রাজত্ব মতো চলবে। চলো এই বাড়িতে আর এক মুহূর্ত না, আমরা এবার থেকে চলে যাই। জামু, তুই একটা সত্য কথা বইলা জামু। না না, তুমি কোনো কথা কইবা না, চলো আমরা চলে যাই। আরে যান যান, জানি জানি আপনারা কি বলবেন। হ্যাঁ, ছোটবেলা থেকে ছেলে মেয়ে লালন পালন করে বড় করেছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি, এছাড়া তো আর কোনো টপিক নেই আপনাদের কাছে। ঢং দেখে বাঁচি না। তোমার খুব কষ্ট হইতেছে না? আর পারতেছি না। একটু সহ্য করো। আরে চাচি, আপনারা এত হইতে কই দিতেছেন? মারে, পোলার বউর সুখে এই রাইতের বেলা আমাকে তুমি থামো, আমি কইতেছি। আসলে মা জানো, কতদিন ধরে তো এই বাড়িতে আছি, থাকতে থাকতে না বিরক্ত এসে গেছে, আর ভাল লাগতেছে না। তাই চিন্তা করলাম, আমার তো বোনের বাড়ি আছে, কতদিন যাই না, বোন খালি যাওয়ানোর কথা কয়। তাই ভাবলাম দুজনে যে কয়টা দিন থাইকে আসি, একটু আনন্দ ফুর্তিও করে আসি, তাই না গো? আরে চাচি, আপনি আমার কি কিছু না করলে কি হইব? আমি ঠিকই বুঝবার পারছি। পোলার বউ যে আপনার বাড়িতে বাই করে দিছে, এটা না বোঝার কিছু নাই। পোলার মান সম্মান বাঁচানোর লেগে আপনি আমার কাছে কথাটা লুকাই গেলেন। আর কি কমু? কি ব্যাপার জামাই? হ্যাঁ। তুমি এভাবে খাবার সামনে রেখে বসে রয়েছো যে? শাশুড়ি আম্মা, আপনি ভুলে যাইতে পারেন, কিন্তু আমি ভুলতে পারি না। দেন, কি দিব? আপনার আসলটা দেন। ও আসলে কি জামাই, বয়স হইতেছে তো, আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি, এই ব্যাপারটা ভুলে গেলাম। এই নাও আচ্ছা। নিয়ে আমাকে ধন্য করুন। পরম করুণাময় শাশুড়ির নামে শুরু করিতেছি যে, এখন যদি আমার শাশুড়ি আমাকে ভাত খাওয়ার অর্ডার করে, আমি খাওয়া শুরু করব। আর যদি আমার শাশুড়ি ভাত খাওয়ার অর্ডার না দেয়, তাহলে আমি কিয়ামতের আগ পর্যন্ত ভাত খাবো না। আমার শাশুড়ির জয়, শাশুড়ির জয়, শাশুড়ির জয়। খাও খাও, আমি অনুমতি দিলাম, খাওয়া শুরু করো। আচ্ছা জামাই বাবাজি, তুমি প্রতিদিন এই আমার শাড়ির আঁচলের কোনা ভিজাইয়া পানি ছিটাইয়া তারপরে ভাত খাও, তোমার লাভটা কি? শাশুড়ি আম্মা, এটা আপনি কিরাম কথা কইলেন? আপনার আসল দিয়ে পানি খাই, ভাত খাই, এতে আবার লাভ লসের কি দেখলেন? আমি কি লাভের জন্য এটি করি নাকি? জানেন শাশুড়ি আম্মা, শাশুড়ি মানে কি জানেন?
শাশুড়ি মানে হচ্ছে জামার কলজে, হৃৎপিণ্ড, হাড়, গুড় দিয়ে, মাই দিয়ে। শাশুড়ির কষ্ট দিলে পড়া শাশুড়ি জীবনে কোনো আঘাত পায়, আল্লাহর আরস পর্যন্ত কাঁপে উঠে, আল্লাহর আরস থরথর থরথর করে কাঁপে। শাশুড়ি কি জানেন, একটা শাশুড়ি হইতেছে একবারে এই মাটির থেকে আসমান পর্যন্ত ঠেকি নেয়। শাশুড়ির সবসময় ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়। এই যে আমি প্রতিদিন আপনার শাড়ির আঁচল দিয়ে যে পানিগুলো খাই, এই যে বাতিনকে মিশিয়ে খাই, আতর মনে করে গায়ে মাখি, আপনি জানেন এতে আমার কত পুণ্য হইতেছে। আমি পুণ্য হইতে হইতে এমন পুণ্য হয়ে গেছি গা, মনে করেন আমার কবুল হজের সোয়াব হয়ে গেছে গা। আপনার এই গিলা করে জানেন আপনি লাভের কথা কন। আপনার এই আঁচল দিয়ে পানি খাই তো আমি দিন দিন উন্নতি করতেছি। জীবনে মনে হয় একটা ভালো কাজ করছিলাম, তা না হলে এইরকম জামাই আমার কপালে জুটবো কেন? ৬৮,০০০ গ্রামে যদি এইরকম জামাই থাকতো তাহলে তো শাশুড়িদের কোনো অসুবিধাই হইতো না, শাশুড়ি অনেক ভালো থাকতো, শান্তিতে থাকতো। আরে গেল কই, ডাইনেও নাই বায়েও নাই, বুড়া বুড়ি গেল কই? এই শেফা, শেফা! কি হয়েছে মা, এভাবে চেঁচাচ্ছ কেন? চাচাবো না কি করব? আরে ওই বুড়া বুড়িরে দেখতেছি না তো, আমার গাটা মেজমেজ করতেছে, একটু টিপায় নিতাম। মা, তোমাকে তো বলাই হয়নি, বুইরা বুইরি বাড়ির থেকে চলে গেছে। হাই হাই কস কি? ওই বুড়া আর বুড়ি গেছে গিয়া বাড়ি কাজ করবো কে করব? আমি তো কাজ করি না, আর তুই তো কাম করবিও না। তুমি এত টেনশন করছো কেন মা? সংসারের কাজ করার মতো তো বাসায় অলরেডি একজন লোক আছে, সে করবে। কই কে? কে আবার? তোমার মেয়ে জামাই, মানে আমার হাজবেন্ড। এইটা কি কস? জামাইরে দিয়া না হয় বাড়ি ঘরে কাম কাজ করালাম, কিন্তু এই আমার হাত পা টিপার কাম ওইটা কে করবো? ওইটাতেও জামাইরে দিয়া করানো যাবে না। মা, এত টেনশন করছো কেন? যে জামাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমার পা ধোয়া পানি খায়, তোমার আঁচল ধোয়া পানি খেয়ে অফিসে যায়, সেই জামাইকে যা বলবো সে তাই শুনবে। যেহেতু সে বাড়ির সব কাজ করে, সে ঘরের ভিতরে সব কাজ করতে পারবে। তোমার হাত পাওটা বেরো তো ওয়ান টাইমের বিষয়। শোনো, বাইরের মানুষ কেউ কিছু বলবে না, তোমার জামাই তোমার সব কাজ করবে। ঠিক কইছস, একটা কাজে মানুষ রাখতে গেলে তো আলাদা টাকা দিতে হইব, আর ঘরের ভিতরে হাত পাতি পাইলে তো বাইরের কেউ দেখবো না। একদম ঠিক কইছস, যা একটু জামাইরে পাঠায় দে, আমার গাটা মেজমেজ করতেছে, হাত পা টিপ্পা দেব না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও। তাহলে তো জামাইরে পাঠায় দে, আমি আচ্ছা, যাও ভিতরে যাও। এই কই তুমি? কোথায়? এই যে আমি চলে আসছি। জি। এই, তোমাকে না বলেছি আমার ডাকার প্রথম ডাকেই তুমি আমার সামনে হাজির থাকবে? কি করছিলে তুমি এতক্ষণ? শাশুড়ি আম্মার ছাও পাহারা দিলাম। কার সাও? না মানে শাশুড়ি আম্মার কুত্তার ছাও পাহারা দিলাম। সারাদিন কি বাহিরে কাজ করলে হবে? যেহেতু তোমার মা বাবা নেই, এখন তো তোমাকে ভিতরেও কাজ করতে হবে। ভিতরে কাজ? ভিতরে কি কাজ করব? ভিতরে তো কোনো কাজ দেখি না। ভিতরের কাজটা হচ্ছে, তোমার মা তো এতদিন আমার মায়ের হাত পাও টিপতো, এখন থেকে তুমি টিপবে। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। শোনো, আমার মা যেখানে যেখানে তোমাকে টিপতে বলবে সেখানেই হাত দিবে। তাছাড়া যদি অন্যদিকে তাকিয়েছো না, তোমার চোখ দুটো খুঁচে চুলায় পোড়া দিবে। শাশুড়ি মা মানে ভগবান। শাশুড়ি মা মানে কি জানো? এটা কইতে আমার বুকে বুঝে কাঁপুনি রে। আমি শাশুড়ি মা আমার যেখানে ধরতে বলবো আমি ওইখানেই ধরবো, অন্য কোথাও ধরবো না। তাড়াতাড়ি যাও। বুড়া বুড়ি গেছে, বাড়িতে একটা শান্তি আসছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি রওনা দিয়েছি। কি করব, রাস্তায় একটা গাড়ি ঘোড়া থাকলে তো পায়ে হেঁটে আসতে হচ্ছে আমার। বিপদের আর শেষ নাই। আচ্ছা একটু রাখতো। কি ব্যাপার, আপনি এই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করছেন? আমি আপনাকে বলছি, আমার কথার উত্তর দিন। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে বেশ আপনি একজন বৃদ্ধ মানুষ, দেখে অসুস্থ মনে হচ্ছে। বলছি, আপনার কোনো মানে ছেলে মেয়ে নেই? আচ্ছা আচ্ছা, আপনার
কথা বলতে হবে না। দেখুন, কিছু মনে করবেন না, মানে আমি ছোটবেলায় মুরব্বীদের কাছে একটা কথা শুনেছি যে যারা কথা বলতে পারে না, যারা কানে শুনতে পারে না, যারা চোখে দেখে না, এক কথায় যারা প্রতিবন্ধী, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়ার জন্য ফরিয়াদ করে তাহলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই দোয়া কবুল করে নেয়। আসলে আপনার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার মায়ের জন্য, আমার পরিবারের মানুষের জন্য একটু দোয়া করবেন। আর একটা বিষয়, আমার মাওই মা এবং তাওই সাহেব, ওনাদের দুজনের জন্য একটু দোয়া করবেন। ওনারা দুইজন, আপনি তো শুনতে পান না, বুঝবেন না, আপনি ওনাদের জন্য প্লিজ একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। ভালো থাকবেন, আসছি। হায় রে কপাল, আমি বিদেশে ছিলাম, বিদেশের মাটিতে আমি কখনো দেখিনি ওনাদের মতো বৃদ্ধ মানুষ ভিক্ষা করছে। আর আমাদের দেশের এখনো রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে মানুষ, সন্তান থাকতে, এত কর্মসংস্থান থাকতেও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমাদের দেশটার কি কখনো আর উন্নতি হবে না? ভাবতেই কষ্ট হয়। ভালো থাকবেন, আসছি। নিজের পোলা দেখতে না পারে বাড়ির দিকে বাইর করে দিছে, আর অন্যের ছেলে আজকে আমার জন্য, আমার স্বামীর জন্যই দোয়া চাইলো। আল্লাহ, এই কি তোমার খেয়াল আল্লাহ? আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, আমার টিয়া বউ, তুমি এখানে বসে রইছো আর আমি তোমার সারা বাড়ি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। তুমি আমাকে খুঁজতেছো কেন? কাজে যাব না? হ্যাঁ, তাহলে যাও। তুমি কি ভুলে গেছো? ও আচ্ছা, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। তুমি বললেও আমি বলি না। আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ, আমি কি তোমার কথা কোনো সময় বলতে পারি কও? আমার এই বউ ছাড়া আর কে আছে কও? কেউ নাই। আমার এই বউ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বউ, সবচেয়ে মিষ্টি বউ। পরম করুণাময় বোর নামে শুরু করিতেছি। আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমি আমার বউয়ের পাও দেওয়া পানি খেয়েই যাব। সকালে খাবো, দুপুরে খাবো, রাতে খাবো, 3 বেলা বউয়ের পাও দেওয়া পানি খাবো। আমি চাই আমার আয়ু কাইটা আমার বউকে দেওয়া হোক। বউ হচ্ছে আমার স্বর্গ, বউ হচ্ছে আমার নরক, বউ হচ্ছে আমার জীবন, বউ হচ্ছে আমার জীবনের শৈশব সব। আমার এই বউ দীর্ঘদিন বেঁচে থাকুক, 1000 বছর বেঁচে থাকুক, আমি এই কথায় আমার উপরওয়ালার কাছে বলতে চাই। আমার বউকে সুস্থ রেখো, শান্তিতে রেখো। আমার বউ যেন কোনো কষ্ট না পায়। আমি পৃথিবীর সব ছেড়ে দিয়ে আমি শুধু বউর সেবাই করে যাব, বউর সেবাই করে যাব, বউর সেবাই করে যাব। বউ জয়, বউ জয়, বউ জয়। বউ, বউ, বউ।
আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কিন্তু কোনো কাজ কাম করো না, দেখে মনে থাকো, ঠিক আছে? দেখে থাকো, দেখে থাকো। আসি বউ, আমার বউ। ইস, ভাগ্য গুণে এরকম একটা জামাই পাইছি। জীবনে মনে হয় ভালো একটা কাজ করছিলাম, যার কারণে এমন একটা জামাই পাইছি। প্রত্যেকটা ঘরে ঘরে যদি প্রত্যেকটা মেয়ের এমন একটা জামাই থাকতো, তাহলে তারা কতই না ভাগ্যবতী হইতো। শেফা, শেফা, আরে চিরুনিটা নিয়ে আয়, তোর চুলগুলো আশ্রয় দেই। ভাইয়া তুমি? মা, আরে বাবা রে বাবা, এই কই তুমি? হঠাৎ তুই না আরে কই বলে তুমি? কই। এই তুমি আসবে, আমাকে আগে বলবে না? মা দেখো, তোমার জামাই আমি কিনা সালাম করবো, সে সালাম করে। পাগল হয়েছেন আপনি? আরে না, অভ্যাস তো, পাও দেখলে মনে হয় ঘুরে পড়ি। মা দেখেছো, তোমার জামাই না সব সময় মস্করা করে। সালাম করব আমি তাকে, তা না উল্টা সে আমাকে সালাম করছে। মানে সবার মন কিভাবে জয় করতে হয় সেটা তোমার জামাই খুব ভালো জানে। আচ্ছা, ভালো কথা, সবাইকে দেখছি। মা, আমার মাওই মা, তাওই সাহেব, ওনাদেরকে যে দেখছি না। আর বলিস না বাবা, তারা কয়দিন আগেই গত হয়েছেন, মানে মারা গেছেন। দুলা ভাই, মা এসব কি বলছে? আরে তোমরা কান্না কেন করছো? কি বলছে সব বলতে বল। না, সেই হ্যাঁ, মা তো ঠিক কথাই বলতেছে। মাওই মা, তাওই সাহেব মারা গিয়েছেন? আমার শাশুড়ি মা যখন বলছে তাহলে মারা গেছে। হ্যাঁ বাবা, মারা গেছে। কি সত্যি? মাওই মা, তাওই সাহেব মারা গিয়েছে? দুলা ভাই, এই এই কথা আমাকে আগে কেন বলিসনি? হ্যাঁ, ভেবেছিলাম তুমি তো বিদেশে অনেক পরিশ্রম করো, আর তাছাড়াও তুমি আমার শাশুড়িকে শ্বশুরকে অনেক রেসপেক্ট করতে। তোমাকে যদি জানাতাম তাহলে তো তুমি ওখানে বসে অনেক কষ্ট পেতে, তাই আর কি আমরা জানাইনি। আরে পাগল তোরা! মাওই মা, তাওই সাহেব আমাকে এই বাড়িতে যখন থেকে দেখেছে ভালোবাসা দিয়েছে, আর তারা এই পৃথিবীতে নেই। মা, তোমরা এই সামান্য বিষয়টা আমাকে জানাতে পারলে না? তাদের কবর কোথায় দেওয়া হয়েছে? কই জানি জামাই? বুঝা? ওই, হ্যাঁ বাবা, চল যেখানে কবর দিচ্ছি, চল তোরে দেখাই নিস, একটু জিয়ারত করে আসবি, চল। তাহলে চলো, আমাকে কবর দেখাও। বাবা, কবর দেখবি? চল কবর দেখাই, আয়। চলো, আয়। লাগেজটা থাক। কত সেবা যত্ন করছি, কিন্তু না। ও বেআই, বেআই, আপনারা ভালোই আছেন? উপরে যাইয়া বাবা, এই যে তো তাওই আর মা ওই কবর। বেআই, বেআই অনেক ভালো মানুষ ছিল রে। বাবা, তোর তাওই আর মা ওই কবর নে, জিয়ারত কর। এটা তো একটা কবর, তাহলে আর একটা কবর কোথায়? হয়েছে কি ভাই, আমার বাবার খুব শখ ছিল আমার বাবার মা একসাথে থাকবো। মা যখন স্ট্রোক করে মারা গেল, তখন ওইটা দেখে বাবাও স্ট্রোক করলো। তাই দুইজন হুজুরের লাগে পরামর্শ করে দিলেন এক কবরই হবে। শাশুড়ি আম্মা, এটা কার কবর? আরে জারি হোক, আই সেই যে কবর খুঁজতে যাবো, কে জানে, চাকা জিয়ারত করলে এলো। কার কবর কেরা জিয়ারত করে? মনোযোগ ধরে, মনোযোগ ধরে। আমিন, 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 আমিন। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার মাওই মা, তাওই সাহেবকে বেহেশত নসিব করো। আল্লাহ, বেহেশত নসিব করো। তারা যদি কোনো অন্যায় ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ তুমি তাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। মাওই মা,
আমি আমি তো আপনার সাথে ঘটে যাওয়া সত্যটা কাউকে বলতে পারলাম না। আমি তো চেয়েছিলাম সবাই জানুক, কিন্তু তার আগেই যে এইভাবে আল্লাহ আপনাদেরকে উঠিয়ে দিবে আমি ভাবতে পারিনি। আমায় আমি বাড়িতে কেউ আছেন? আমার একটু সাহায্য করেন, আমার স্বামীটা খুব অসুস্থ, তার চিকিৎসার দরকার। ও বাবা, কেউ আছেন? আমার একটু সাহায্য করেন না। কি ব্যাপার, ইনার কণ্ঠস্বর আমার মাওয়ের মায়ের মতো মনে হচ্ছে, কিন্তু মাওয়ের মায় বা কিভাবে হবে? উনি তো মারা গিয়েছেন। আচ্ছা, তারপরও আমি জিজ্ঞেস করে দেখি। আচ্ছা বলছি, একটু শুনছেন? আপনার সাথে কথা বলছি, একটু এদিকে তাকাবেন। মাওইমা, আপনি বেঁচে আছেন? আমি তো শুনলাম যে আপনি মারা গিয়েছেন। কি হলো, কথা বলছেন না কেন? কে তোমার মা? ওই মা? আর আমি বা মরুম কেন? আমি তো মারা যাই নাই। না, আমার তো ভুল হওয়ার কথা না। মাওইমা, আপনি আমাকে দেখে চিনতে পারছেন না? আমি সোহেল, আমি বিদেশে ছিলাম। না না বাজান, আমি তোমারে চিনতে পারতেছি না। আমি তো ফকির, ভিক্ষা করে খাই। আমি তোমারে চিনবো কেমনে কও? আপনি যদি আমায় চিনতে নাই পারবেন, তাহলে আপনার চোখে যে আমায় দেখার পর পানি টলমল করে উঠলো, সেটার কারণ কি? কই না তো। সত্যি আপনি আমাকে চিনতে পারছেন না? বলেন বলেন, আপনি আমায় চিনতে পারছেন না? পারছি বাজান, আমি চিনতে পারছি। মাওইমা, আপনি এখানে, তাহলে তাও সাহেব কোথায়? তোমার তাও সব কই তুমি দেখবা। চলো আমার সাথে। চলেন। ক্ষুধার জ্বালা আর সহ্য হইতেছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আল্লাহ নিয়ে যাও। এই ক্ষুধার জ্বালা আর সহ্য হইতেছে না। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আর ক্ষুধার জ্বালা সহ্য হইতেছে না। আল্লাহ, আমার তুমি নিয়ে যাও। আল্লাহ, ও মাওইমা, তাও সাহেবের এই অবস্থা কি করে হলো? শুনতে চাও বাজার, কেমনে আমাকে এই অবস্থা হইল? তাইলে শোনো, তুমি বিদেশ যাওনের পর তোমার মা, তোমার বোন আমাকে দিয়ে সংসারে সমস্ত কাজ করাইছে, কিন্তু ঠিক মতো খাওন দেয় নাই। 2 দিন 3 দিন পর খাইতে দিছে। জানো বাজান, খিদা সহ্য করতে না পাইরা কুকুরে যে খাওন দিছে, সেই খাওন না খাইতে গেছিলাম। তোমার মা ভাতের প্লেটে লাগতে মাইরে সেই ভাত কয়টাও ফেলাই দিছে। খাইতে পারি নাই। কত অমানসিক অত্যাচার করছে, কিন্তু সব সহ্য করছে শুধুমাত্র আমার পোলাটার জন্যে। মাওইমা, আপনাদের দুজনের সাথে এত অন্যায় হয়েছে, আপনারা আপনার ছেলেকে কেন এই কথা জানাননি? বাজান রে,
পোলারে সব কথা কইছে। তোরে পোলা কি কইছে জানো? কইছে আমাকে সিমেন্ট খাইয়া থাকতে, সিমেন্ট খাইলে পেটে নাকি প্লাস্টার হয়ে যাইব, আর জীবনেও ক্ষুধা লাগবো না। তাই তো সহ্য করবেন না বাইরে ওই বাড়ির থেকে চলে আইছি। মানুষের ধারে ধারে ভিক্ষা করি, যে টাকা পাবো সেই টাকাতে সিমেন্ট কিনে খাইয়ে পেটে প্লাস্টার বান্ধব, যাতে আর খিদা না লাগে। আর কাঁদবেন না, আপনারা আর কাঁদবেন না। মাওনা, তাও সবকে তোলেন, চলেন। আজকের পর থেকে আপনি আপনার এই ছেলের কাছে থাকবেন। আপনাদের কোথাও যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। আমি আপনাদের থাকার ব্যবস্থা করব। আমি চাকরি করি না, আমার কিচ্ছু দরকার নেই, কিন্তু আপনারা এই রাস্তার ধারে, এই ফুটপথে, এই পার্কে পার্কে আপনাদের জীবন যেতে পারে না। আপনি আর কাঁদবেন না। তাও সবকে তোলেন, আপনি আমার সাথে থাকবেন। না না বাসান, ও যে বাড়ির থেকে একবার বাইরে হয়ে আসছি, সেই বাড়িতে আর যাবো না। আমরা এমনি গাছের তলায় থাকুম বাজার। চলো, পুত্রা যখন এত কইটা কইতাছে, তাহলে যাই। এই ক্ষুধা জ্বালা আর সহ্য হইতাছে না। চলো। মা, 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 কি হয়েছে? কি দেখো, চিনতে পারো? দেখো। কি মা, চিনতে পারছো? ভালো করে দেখো, ইনাদেরকে চেনা যাচ্ছে? মা, আমার এখন তোমাকে মা বলে ডাকতেই ঘেন্না হচ্ছে। কি হলো মা, মাথা নিচ করে আছো কেন? দেখো দেখো, এনাদেরকে চেনা যায়? ছি মা, ছি। দুইটা মানুষ জীবিত থাকতে তুমি তাদেরকে মেরে ফেললে। এমন কি তুমি আমাকে অন্যের কবর দেখিয়ে বলেছো তারা দুজন মারা গিয়েছে? মা, ও মা, কথা বলছো না কেন? তোমার কি একটু বিবেকে বাঁধেনি? ছি মা, ছি। আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার মা। আমার ঘেন্না করছে তোমাকে মা বলে পরিচয় দিতে। ছি মা, ছি। রুমেল, 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 রুমেল। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই নিজের মায়ের অপমান করিস? আরে মা কি জানিস? ছোট লোক, ইতর, বদমাইশ। এই এই তুই কারে অপমান করতেছিস? হ্যাঁ, এই মা কি জানিস? তুই গর্ভধারিণী মাকে এভাবে অপমান করছিস? আরে এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরে মা মানে কি জানিস, বুঝিস? তুই কি করে বুঝবি? তুই তো থাকিস বিদেশ, তুই কি মায়ের ভালোবাসা বুঝবি? আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি ডাক হইতেছে এই মা ডাক। আরে যে মায়ের কুলে না ঘুমাইলে পড়া সন্তান কখনো শান্তি পায় না। আরে যে মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যায়। আর তুই সেই মাকে এইরকম বিশ্রী বিশ্রী কথা বলছিস, সবার সামনে এইভাবে অপমান করছিস। আরে মা কারে কয় জানিস? জানিস তুই মা কি? এই থাপ্পড়টা আমার আরো আগে দেওয়া উচিত ছিল। এই থাপ্পড়টা আপনাকে কেন বললাম জানেন? আপনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে যে মা কি জিনিস। আরে যে কিনা শাশুড়ির পাঁচটা গোলাম, তার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। যে কিনা নিজের মা বাবাকে নিজের ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আবার নিজের শাশুড়ির পাঁচটা গোলাম হয়। তার কাছ থেকে আমার শিখতে হবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রুমেল, তুই সামান্য 2 টাকার বুইড়া বুড়ির জন্য বনজামাইকে অপমান করছিস? সামান্য না মা, এরা তোমার কাছে সামান্য। এরা তোমার কাছে কি তুমি জানো? তুমি জানো না মা, তুমি এখনো অনেক কিছুই জানো না।
তুমি যাদেরকে বুড়া বুড়ি বলছো না, তারা তোমার জন্য কি করেছে তুমি শুনবে? না না, তুমি করো না বাজার, তুমি করো না। মহিমা, আজকে আমাকে বলতে দেন। আজকে যদি আমি এই সত্য ঘটনা না বলি, তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষ এই একই অপরাধ করবে। আমি শান্তি পাবো না। আপনি আমাকে বাধা দিবেন না। মা, তোমার মনে আছে যখন তুমি দেনার দায়ে তোমার এই বাড়ি বন্ধক রেখেছিলে, তখন তোমাকে দেনাদার এসে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে, এমনকি তোমার নামে মামলা করেছিল। কি হতো তোমার? হ্যাঁ, যদি এই সম্পত্তি তখন তারা দখল করে নিত, তুমি রাস্তায় থাকতে, পথে পথে থাকতে, ভিখারি থাকতে। কিন্তু সেটা হতে দেয়নি। আর কে হতে দেয়নি জানো? এই মানুষটা তার সম্পত্তি বিক্রি করে তোমার সমস্ত দিনা শোধ করেছে। শুধু এখানে শেষ না, এই যে তোমার পাশে তোমার মেয়ে দাঁড়িয়ে আছে না, তোমার মেয়ের তো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডক্টর বলেছিল কিডনি যদি না পাওয়া যায় তাহলে তাকে বাঁচানো যাবে না। সেদিন তুমি, এমন কোনো হসপিটাল নেই যেখানে তুমি যাওনি একটা কিডনির জন্য। আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছো ভিক্ষার থালা নিয়ে, কিন্তু কেউ তোমায় একটা কিডনি দেয়নি, 10টা টাকা দিয়ে সহযোগিতা করেনি। তোমার কান্না দেখে, তোমার মেয়ের জীবনের কথা চিন্তা করে, আমাদেরকে ভালোবেসে এই কিডনিটা কে দিয়েছিল জানো? কি হলো জানো তুমি এই কিডনিটা কে দিয়েছিল? এই মানুষটা দিয়েছিল মা, এই মানুষটা কিডনি দিয়েছিল। আমি জানতাম, কিন্তু সে আমায় বলেছিল, বাবা এটা কাউকে বলিস না, এটা কাউকে বলিস না বাবা। সে বলতে দিতে চাইনি। তোমার পাশে দাঁড়ানো এই অমানুষটার কথা শুনে তুমি এই দুইটা মানুষের সাথে এই অন্যায়টা করতে পারলে মা? করতে পারলে? একবারও তোমার বিবেকে বাঁধলো না? এত কিছু করার পরেও এই দুইটা মানুষ কখনো প্রতিবাদ করেনি। মা, তুমি ভুলে গিয়েছো আমাদের বাড়িতে পড়ে থাকা এঁটো ভাত যেটা কুকুরের জন্য তুমি রেখে দিয়েছিলে, সেই খাবারটা পর্যন্ত তুমি তাকে খেতে দাওনি, তার মুখে চুড়ে মেরেছো। তবু এই দুইটা মানুষ কিছু বলেনি মা। এখনো সময় আছে মা, নিজেকে পাল্টাও। বাবা, আর বলিস না বাবা, আমি মানুষ না, আমি অমানুষ। আমাকে আমাকে আপনারা মাফ করে দেন। বেআইন, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমাকে আপনারা মাফ করে দেন। ও বাবা, বল না, মানুষ মাত্রই তো ভুল করে, করবেন না? হ্যাঁ, আমি সহজে মাফ করে দিছি, কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি ঠিকই কইছো, এই বাড়িতে আমরা আর থাকুম না, আমরা চলে যাব। মা, বাবা, আমি জানি আমি মাপ পাওয়ার যোগ্য না। আমি তোমাকে কুলাঙ্গার সন্তান। কুত্তারে যেরকম ভালো ব্যবহার করছি, সেই ব্যবহারটাও তোমাকে লোকে করি নাই। তারপরেও তোমরা আমার মাফ করে দাও। তোমরা যদি মাফ না করো, তাইলে আমি কোনোদিনই মাপ পাবো না। ও বাবা, সবাই না কয় আল্লাহর কাছে যেমন পাপ করার পরে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কারণ আল্লাহর কাছে ক্ষমার জায়গাটা অনেক বেশি, তেমনি পৃথিবীর বুকে এই মাই বাপের কাছেও তো ক্ষমার জায়গাটা অনেক বেশি। আমি ভুল করছি, তোমরা আমার ক্ষমা করে দাও। আমি সবাই মাফ করে দিলাম, তবু আমি আর এই বাড়িতে থাকবো না। চলো আমরা চলে যাই। খবরদার! আর এক পা এগুলে কি হবে জানো? একেবারে পা খোড়া করে দেবো। আমি আমার নিজেরে মাইরা আমি নিজে মইরা যাবো, কাউরে যাইতে দেবো না আমি। এখন কি চাও তোমরা? তোমরা যাইবা নাকি এই বাড়িতে থাকবা, নাকি আমার লাশ দেখবা? না না বিয়ান সাহেব, আমরা এই বাড়িতেই থাকবো। সত্যি? এটা কিন্তু খেলনা পিস্তল।